সঙ্গে পূজে তবে চরণ যুগল সর্বমণিবার তাই পূজে তোমার ভগবান প্রসন্ন হবে। আচ্ছা, ভগবান প্রসন্ন হবে। চলো, গুড আইডিয়া। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল। আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে বাঙালি ডক্টরদের ডেইলি লাইফস্টাইল এবং আমার মোটামুটি সেটা দেখতে করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন বাটনটি প্রেস করে দাও, যাতে করে আমি যখনই আমাদের নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো যাই হোক, এখন বেরোচ্ছি বাড়ি থেকে, বাজার করতে হবে আর হেয়ার কাটটা করবো। সকালবেলা এখনো সূর্য দেবতা উদয় হয়নি, তো সূর্য দেবতা উদয় হওয়ার আগেই দুটো কাজ আমাকে করে আসতে হবে। 8টা বাজলেই আমাকে ক্লিনিকে যেয়ে বসতে হবে। আর আজকে সরস্বতী পুজো, আমার বাড়িতেও একজন রয়েছে যিনি সরস্বতী পুজো করবে, তো আমাকে বাজার করে আনতে হবে আমার গ্রাম থেকে। সেটা হবে না, বোধহয় দুপুরবেলা চাঁদুর বাজার যেতে হবে। তো চাঁদুর বাজার থেকে বাজারটা করে আনবো সরস্বতী পুজো, আর বিকালের দিকে পুজোটা হবে। তো চলো আপাতত হেয়ার কাট আর সবজির বাজারটা করে আসি। সবজির এই দুটো দোকান আমার এখানে 12 মাস খালি চালু থাকে। সামনেরটা এখন খুলে গেছে, আর আমি যেখান থেকে রেগুলার নিয়ে থাকি সেটা এখনো খোলেনি। আর আজকের যে তাজা সবজিটা সেটা এখনো রাস্তায় রয়েছে, এখনো পৌঁছায়নি। এখন একটা গাড়ি আসবে, তো সেখান থেকেই তাজা সবজিটা নামবে। আমার এখানে কুমড়ো সবসময় পাওয়া যায় না, বছরে 2 থেকে 3 মাসই কুমড়ো পাওয়া যায়। আজকে দেখলাম তাই নিয়ে নিচ্ছে। অবশ্য বাইরে গেলে সবসময় পাওয়া যায়, আমার গ্রামে পাওয়া যায় না। চলো, গাড়িটা এসে গেছে, তো আমি সবজিটা নিয়ে যেতেই পারবো। দেও না 2 কিলো, দেখতে যাও, ভালোই দেখা যাচ্ছে। 2 কিলো দেন। गोभी निकाल दो ना 1 किलो का। मोबाइल की दुकान चला अलग करे। गोभी दे दो, बड़ा दे दो खाली। बस देखो कितना हो गया। 440। তো সবজি নিয়ে বাড়ি চলে এসেছি। 440 টাকার সবজি হয়েছে। এখন শীতকাল, সবকিছু সস্তা, তারপরও 440 টাকা। আমাদের মহারাষ্ট্রে কিছু সস্তা হয় না। গুড মর্নিং। সকালবেলা এখন, আরে বাবা সকাল নেই, 8টা 40। এখানে কার্টুন চলছে, রাত ভরে স্বপ্নে দেখে দেখে দৌড় মারছিল, আর এখন কার্টুন দেখছে। তো আজকে সরস্বতী পুজো, আমাদের বাড়ি আজকে নিরামিষই রান্না হবে। দুটো আইটেম আছে, একটা পনির বাটার মশলা আর একটা বেগুন ভর্তা। শুধু পনিরটা কাটিং করছি, রান্নাটা আমি করব না। এদিকে বেগুনটা পুড়িয়ে ক্লিয়ার করে রাখা রয়েছে, আর পনিরটা রেডি করে দিলাম। এখন রান্না বান্না হবে, আমি যাব আবার ক্লিনিকে। চলো, সকালবেলা চান দেন রেডি। এখন ক্লিনিক থেকে কল এসেছিল, যাচ্ছি ক্লিনিকে, পেশেন্ট বসে রয়েছে। তো ওখান থেকে আসার পরে আবার যেতে হবে পুজোর বাজার করতে। আজকে পুজো করবে, তো আজকে একটা প্রবলেম হয়ে গেছে। অবশ্য পুজো করতে হলে আমি একদিন আগে বাজার করে রাখি। কালকে আমার গ্রামে বাজারের দিন ছিল, তো আমি কোথাও বেরোতে পারিনি। আজকে বাজার করে তারপরে বিকালবেলা পুজো করতে হবে। আর মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে পলাশ ফুল থাকে, কিন্তু এবার আমি কোথাও পলাশ ফুল দেখতে পাচ্ছি না। সেটাও আমাকে খুঁজতে বেরোতে হবে যদি পাওয়া যায়। চলো আপাতত ক্লিনিকের দিকে যাই, একটা পেশেন্ট বসে রয়েছে, কল এসেছিল। তো টাইমও প্রচুর হয়ে গেছে, এখন 9টা 40 বেজে গেছে।
তো গাইজ এইমাত্র ক্লিনিক থেকে বাড়িতে এলাম দুপুরবেলা। এখন যাব সরস্বতী পুজোর বাজার করতে। আর টেবিলে খাবারটা লেগেই গেছে বলতে পারো। এখানে সবজি রয়েছে আর রুটি ওইদিকে তৈরি হচ্ছে, গরম গরম রুটি, পানির পানির বাটার মশলা আর বেগুন ভর্তা। এটা দিয়ে এখন খাবার খাবো, তারপরে বেরোবো বাজার করতে। সবজি কমপ্লিট আর এইমাত্র রুটি হলো, গরম গরম রুটি আর पनीर बटर मसाला बैगन भरता। चलो खेने नेওয়া যাক। वाह, इधर तो खाना स्टार्ट भी हो गया है। और वो भी क्या पहना है तो आज? हाँ, स्पेशल ड्रेस किस लिए? क्या खा रहा है? खाने का रिव्यू दो, कैसा है? सब्जी कैसा है और रोटी कैसा था? প্লেট সামনে, খাবার রেডি। দেখি আগে পেট পূজা করি, তারপরে যাব পুজোর বাজার করতে। আজকেই পুজোর বাজার হবে আর আজকেই পুজো হবে। খাবার ঠিক আছে। আমি অবশ্য খাবারের বেশি তারিফ করা পছন্দ করি না, বেশি তারিফ করতে নেই খাবারের। ঠিক আছে, মোটামুটি খাওয়া যাচ্ছে, এগুলোই আমার ডায়লগ। खाने की ज्यादा तारीफ नहीं करना पड़ता। ये झूठ है, ये साफ साफ झूठ है। তো চলো জলদি জলদি খাবারটা খাই, পুজোর বাজার করতে যেতে হবে। এমনিতেই ক্লিনিক থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে, তো খাবার চলো খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরোচ্ছি পুজোর বাজারের জন্য। তো 2:10 বেজেই গেছে, বাড়ি থেকে আসতে আসতে 4টে 4:30 বেজে যাবে। টাইম হয়ে গেছে, আমি লেটই চলছি, যেখানেই যাচ্ছি লেট হয়ে যাচ্ছি। তো ঠিক আছে, চলো বেরোনো যাক। चलेगा क्या चांदूर? किस लिए? किस लिए? तो चलो, ए, भाग जल्दी से जाके घर को जाओ, जाके आराम से सो जाओ और शाम को उठने के बाद पूजा वूजा कर लेना। आज सोते नहीं, बैठे रहो, जाओ। बाय बाय। স্টার্ট তো দে। বাড়ি থেকে বেরোনোর পরেই মনে পড়েছে যে পেট্রোলের ট্যাঙ্কিটা পুরো খালি। আমার মনেই নেই যে আমার গাড়িতে পেট্রোল ভরতে হবে। টারজানকে খাবার খাওয়াতে হবে, আজকে বড় খরচা রয়েছে, সেটা মনেই ছিল না। তো চলো আগে ট্যাঙ্কটা লোড করি, তারপরে রাস্তায় গিয়ে কথা বলছি। ফুল करना। क्या है? शुभम 1338 कर दो कि 730? আমি এদেরকেই কোটিপতি মনে করি। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে আসলাম, 1330 টাকার পেট্রোল ভরেছি। আর এখন যাচ্ছি চান্দুর বাজার, সরস্বতী পুজোর বাজার করতে। এখানে অবশ্য স্কুলে সরস্বতী পুজোটা হয় না, আর মহারাষ্ট্রে যেসব মহারাষ্ট্রে বাড়ি বাড়িতে এই পুজোটা হয় না, সরস্বতী পুজো। আমরা বাঙালি তো আমরা বাড়িতে করি। আর আমি যখন থেকে আমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে তখন থেকে আমি পুজোটা কন্টিনিউ করে যাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে মার্কেটে পৌঁছাই। আর যাই হোক, আমি এখন চান্দুরে এন্ট্রি করে গেছি আর এখান থেকে শুধুমাত্র পুজো করতে যে জিনিসগুলো লাগে সেটাই আমি কেনাকাটা করব। पहले डाबटा নিয়ে নি, डाब। चलो इसे ऊपर से थोड़ा ये कर दो, छेद मत करना, लेके जाना है। ये 2 ही पीस दो, देखो कितना हो रहा है।
डाल दो राइडिंग वाला। इसमें से आधा किलो कर देना, उसमें से 1 पाव कर देना, अच्छे वाला देना, थोड़ा बड़े दे दो, दो दो दो, वो दोनों दे दो बस। সামনে একটা দোকান রয়েছে, এখানে হয়তোবা জলালা নারকেল পাওয়া যেতে পারে। পানি वाला নেই है क्या? এই সময় মহারাষ্ট্রে জলালা নারকেল পাওয়া খুবই মুশকিল ব্যাপার। पानी वाला नारियल नहीं है ना अपने पास? है अंदर पानी है कि नारियल हिल रहा है बताओ। চলো ইয়ে ঠিক আছে। তো গাইজ নারকেলটাও পেয়ে গেছি, এখন শুধু পলাশ ফুলের অপেক্ষা। পলাশ ফুলটা পেলেই হয়ে যাচ্ছে। সময় দেখতে এ দেখো গাইজ পলাশ ফুল কিন্তু অনেক উপরে, এটা আমার নাগালের বাইরে। এই একটা ওখানে একটা ওখানে একটা, 4টে গাছ রয়েছে এখানে। যাওয়ার সময় আমি দেখতেই পাইনি। সে সাইডে অনেকগুলো গাছ রয়েছে ছোট ছোট, যেখানে যে গাছগুলোতে অবশ্য ফুল হয়নি, আর যে গাছগুলোতে ফুল হয়েছে সেটা আমার আয়ত্তের বাইরে। আমি ওই গাছগুলো থেকে ফুল পাড়তে পারবো না। একটা গাছ দেখা যাচ্ছে, ছোট গাছ, কিন্তু ফুলগুলো এমন জায়গাতে রয়েছে যে হাতে পাওয়া মুশকিল। এই ফুলগুলো হাতে পাবো না আমি, তা একবার যে দেখবো যদি কোনো ম্যানেজ হয়। চলো একবার যেই দেখি, চেষ্টা তো করা যাক। দূর থেকে দেখা তো যাচ্ছে আমি পারবো না, কাছে গেলেই বুঝতে পারবো কি পারবো কি পারবো না। ও মাই গড, তো এই ফুলগুলো আমি পেয়েছি, অনেকটাই আছে, হয়ে যাবে। আর বেশি একটা আমি চেষ্টা করব না। পুজোর জন্য রেডি হচ্ছে এখানে। আর আজকে কি কোনো ফ্যাশন শো আছে না পুজো আছে? তো ফ্যাশন শোর মতন রেডি হওয়ার কারণ? ভগবান প্রসন্ন হবে। আচ্ছা, ভগবান প্রসন্ন হবে। চলো, গুড আইডিয়া। আগে শ্রীকৃষ্ণ সর্ব অঙ্গে পূজে, তবে চরণ যুগল সর্বমণি বর্তায় পূজে। তোমার সর্ব মূর্খ হয় পণ্ডিত প্রভাব, ইন্দ্র আমি দেবগণ পূজি, তবে অনুক্ষণ ভাষা প্রকাশিত করে। তো গাইজ এখন 9:10 বাজে, আর আজকে একটু তাড়াতাড়ি ক্লিনিকটা বন্ধ করব, কারণ আজকে অনেকটাই দখল গেছে। গ্রামে তো বাজার করেছি, আর চান্দুর বাজারও গিয়েছিলাম 15 কিলোমিটার দূরে। দুপুরে কোনো আরাম করতে পারিনি, তো এখন জলদি জলদি বাড়িতে যাব, খাবার দাবার খেয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, আজকের রাতের খাবারটা হচ্ছে। তো যাই হোক, ব্লগটা এখানেই অ্যাড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকন বাটনটা প্রেস করে দিও, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো চলো, গুড নাইট।